আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি। উত্তর কলকাতায় অবস্থিত সবচেয়ে বিশাল 150 বছরেরও বেশি সুপ্রাচীন পরেশনাথ মন্দির বা জৈন মন্দির। এই মন্দিরের গর্ভগৃহের ভিতরে আছে একটি ঘিয়ের পিদিম, যা এক টানা 150 বছরেরও বেশি সময় থেকে জ্বলে আসছে, যা আজ পর্যন্ত কখনো নিভে যায়নি। এই ভিডিওতে থাকছে এই মন্দিরে কিভাবে তোমরা আসবে, প্রবেশ মূল্যই বা কত, মন্দির খোলার সময়সীমা এবং মন্দিরের সুপ্রাচীন ইতিহাস ও সমস্ত খুঁটিনাটি তথ্য। কী করবো, অবস্থা ফিরতে হলো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিজিৎ আর হচ্ছে সুব্রত। আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি, দেখাবো। আমরা পথেই আছি, তো আমাদের সাথে থাকুন। চলুন ডেস্টিনেশনে। সুব্রত কিছু বলো। সুব্রত সুব্রত বি। এই যে ওইটা হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশনের দিক, আর এটা হচ্ছে গৌরবাড়ি লেন স্টপেজ, আর এই দিকটা হচ্ছে হাতিবাগান মোড়। উল্টোডাঙ্গা স্টেশন থেকে বাস বা অটোতে গৌরবাড়ি লেন স্টপেজে নামবে। এইটা হচ্ছে গৌরবাড়ি লেন স্টপেজ। আর যারা শ্যামবাজার বা শিয়ালদহ স্টেশন থেকে আসবে তারা উল্টোডাঙ্গা স্টেশনগামী যে কোনো বাসে গৌরবাড়ি লেন স্টপেজ নামবে। দেখবে আই লাভ কলকাতা ব্যানার আছে, ওই যে ব্যানারটা, তার ঠিক উল্টো দিকের এই রাস্তাটাই হলো গৌরবাড়ি লেন। এখান থেকে 5 মিনিটের হাঁটা পথ মন্দির পর্যন্ত। জ্যৈষ্ঠ মাসের পরন্ত বিকেলের রোদ গায়ে মেখে আমরা চললাম মন্দিরের দিকে। সূর্যি মামা তখন নস্টালজিক উত্তর কলকাতার বাড়িগুলোর আড়ালে অস্তমিত হওয়ার বিদায় জানাচ্ছে। একদম ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি, তো চলুন আমরা দেখব। এটাই হলো উত্তর কলকাতায় অবস্থিত সবচেয়ে বিশাল 150 বছরের বেশি সুপ্রাচীন পরেশনাথ মন্দির বা জৈন মন্দির। কলকাতা জৈন মন্দির বা শ্বেতাম্বর জৈন মন্দির, যাকে প্রায়শই পরেশনাথ মন্দির বলা হয়, শান্তির এক মরুদ্যান এবং শহরের বহু সংস্কৃতির ইতিহাসের একটি অংশ। এটি হলো বদ্রীদাস মন্দির স্ট্রিট, আর এই রাস্তার দুপাশে জৈন ধর্মের বিভিন্ন ভাস্কর্য চিত্রিত আছে। এই রাস্তা দিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করব। এটি হলো 10তম তীর্থঙ্কর শ্রী শ্রী শীতলনাথজি মহারাজের মন্দিরের প্রবেশ গেট। এই মন্দিরে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না। জৈন তীর্থঙ্কর ভগবান পরেশনাথজি মহারাজজির উৎসর্গীকৃত এই মন্দিরটি 1867 খ্রিস্টাব্দে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি স্থাপনা করেন। মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। মন্দির চত্বরের ভিতরে প্রবেশ গেটের ঠিক ডান দিকে রয়েছে একটি সুবিশাল জলাশয়। সেই জলাশয়ে রয়েছে রং বেরঙের নানান মাছ। বহু ভক্ত মনে করেন পরেশনাথ মন্দিরের মাছেদের খাবার খাওয়ালে পুণ্য সঞ্চয় হয় বিপুল পরিমাণে। সমগ্র এই মন্দির চত্বরটি বিভাজিত 4টি মূল ভাগে। শীতলনাথ মন্দিরের পূজ্য মূলনায়ক হলেন 10তম তীর্থঙ্কর ভগবান শীতলনাথজি মহারাজ। চন্দ্রপ্রভু মন্দিরের পূজ্য মূলনায়ক হলেন 8তম তীর্থঙ্কর ভগবান চন্দ্রপ্রভু স্বামী। মহাবীর এবং দাদাওয়াদি মন্দিরের পূজ্য মূলনায়ক হলেন যথাক্রমে 24তম তথা শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীর স্বামী এবং জৈন আচার্য জিন দত্ত কুশলসুরীর পদযুগলের চিহ্ন। মন্দির চত্বরের ভিতরে এবং বাইরে সমস্ত অঞ্চলটি জুড়েই রয়েছে অনেকগুলি ফুলের বাগান এবং পুরনো ফোয়ারা। সব মিলে আরাধনার মাঝে নিয়ে আসে এক অপূর্ব প্রশান্তির আমেজ। পরেশনাথ মন্দিরের আরেক বিশেষত্ব হল মন্দির প্রাঙ্গণের ভিতরের অসামান্য কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন, যা ভক্তদের কাছে আজও বিস্ময়ের কারণ।
মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন, রয়েছে আয়না খচিত স্তম্ভ এবং স্টেইনড গ্লাস বা রঙিন ঘষা কাচ দিয়ে সাজানো জানালা। মন্দিরের গর্ভগৃহে ভক্তরা দেখতে পান ভগবান শীতলনাথের হীরকখচিত কপাল মূর্তি। কথিত আছে পরেশনাথ মন্দিরের এই গর্ভগৃহের ভিতরে আছে একটি ঘিয়ের পিদিম, যা একটানা 1867 সাল থেকে চলে আসছে এবং আজ পর্যন্ত কখনো নিভে যায়নি। অহিংসা এবং শান্তির প্রতীক হিসাবে এই পুণ্যশিখা চিরতরে জ্বলমান থাকবে, তাই কাম্য। হ্যালো গাইস, তো আমরা আজকে এসেছি কলকাতার 150 বছরের পুরনো পরেশনাথ মন্দিরে। তো 150 বছরের পুরনো, অত্যন্ত প্রাচীন এই মন্দিরটা। আর অদ্ভুত শান্তি লাগবে এখানে এসে। একটা দারুণ একটা খুব সুন্দর এখানকার পরিবেশটা, অসাধারণ পরেশনাথজির মন্দির, এটা জৈন টেম্পল। তো আমি এসছি আর সুব্রত এসছি, আজকে মা আসেন। তো আমরা এসছি এখানে, একটা ফিল হচ্ছে ভেতর থেকে, একটা ফিল হয় না, একটা পজিটিভ একটা ভাইবস তৈরি হয়, একটা টান আসে পরমাত্মার সঙ্গে, একটা টান আসে, সেই টানটা অনুভূত হচ্ছে এখানে। এত সুন্দর, এত শান্ত পরিবেশ। আর চারিদিক ঘুরছি, সন্ধ্যা হয়ে আসছে, কতগুলো আরো টেম্পল দেখানোর ইচ্ছা আছে। এই যে জায়গাটা এত সুন্দর, পুরো মার্বেল এবং বিভিন্ন কাঁচ দিয়ে গ্লাস দিয়ে কারুকার্য করা, বিভিন্ন কাচের কারুকার্য করা এবং মার্বেলের এই পুরো টেম্পলটা অসাধারণ। এই টেম্পলটা মঞ্চে যেন আমরা রাজস্থানে। তো কলকাতায় অনেক কিছুই জানি না, যে কি কি জিনিস আছে, অনেক কিছু জিনিস আছে দেখা, অনেক। আপনি সমস্ত ভারতের নিদর্শন এই কলকাতায় পাবেন। ওখানে আমার টেম্পল রয়েছে, এই মেইন টেম্পলটা, কিন্তু এর ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য আমরা ফটোগ্রাফি করতে পারছি। তো অসাধারণ টেম্পলটা। সন্ধ্যা নেমে এসেছে, একে একে নিয়নের আলো জ্বলে উঠেছে। কি মায়াবী পরিবেশ লাগছে, দেখতে পারছো? আলো আধারের এই মায়াবী ক্যানভাসে কি অপূর্ব লাগছে মন্দিরটাকে। মনে হচ্ছে কোনো রূপকথার মায়াবী রাজপ্রাসাদে চলে এসেছি। আর ইনি হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী রায় বদ্রীদাস বাহাদুর মুকিম মহাশয়ের মূর্তি। কিভাবে প্রতিটা ফ্রেম চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ? তাই প্রতিটা অ্যাঙ্গেল ক্যাপচার করার লোভ কিছুতেই সামলাতে পারছি না। কি করব বলো? আমরা এখন আরেকটা মন্দিরে যাচ্ছি, এই পরেশনাথজির মন্দির, ঠিক এটা একদম সামনাসামনি আছে, তো সেখানে যাচ্ছি। এই মন্দিরটি শীতলনাথ কমপ্লেক্সের পূর্বে অবস্থিত। এতে জৈন সাধক জিনদত্ত কুশলসুরির পদচিহ্ন এবং মহাবীরের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির রয়েছে। এই মন্দিরটা, মানে পিছনে যে মন্দিরটা, এই মন্দিরটায় ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউ না। তো কী করবো, অগত্যা ফিরতে হলো। এই মন্দিরটাতে আমরা ঢুকতেই পারলাম না, কারণ ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ নয়।
এখন আমরা যাচ্ছি শীতলনাথ কমপ্লেক্সের দক্ষিণে আরেকটি কমপ্লেক্স রয়েছে, যেখানে 1895 সালে নির্মিত চন্দ্রপ্রভা মন্দির অবস্থিত। এই মন্দির গণেশলাল কাপুরচাঁদ জহর কর্তৃক নির্মিত হয়েছিল। আমরা যখন ঢুকছিলাম তখন মন্দিরে সন্ধ্যা আরতি চলছিল। কি অসাধারণ একটা পজিটিভ ভাইবস ফিল করছিলাম, অসাধারণ লাগছিল। এই মন্দিরে প্রবেশ করতেও কোনো প্রবেশ মূল্য লাগে না। কি অসাধারণ স্থাপত্য শিল্প, কি অসাধারণ ল্যান্ডস্কেপ। সন্ধ্যার আকাশে হালকা নীলাভ আলোয় মন্দিরটাকে কত ব্রাইট লাগছে। হলুদ, সবুজ, কালো, না জানি কত রঙের রং তুলি দিয়ে প্রকৃতি তার আপন খেয়ালে এই মন্দিরের চিত্রপট এঁকেছে। আর এটাই হচ্ছে অষ্টম তীর্থঙ্কর চন্দ্রপ্রভাজির মূর্তি। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই কমপ্লেক্স থেকে দেখুন শীতলনাথজি মন্দিরের কি অসাধারণ দৃশ্য লাগছে। এখন বেলপুরি খাওয়া চলছে। না সরি ভুল বললাম, পাপড়ি চাট। চলো খাওয়া। এবার বলে রাখি, প্রতিটা মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আজকের ভিডিওটা তবে এই পর্যন্ত। আপনারা ভালোবেসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সদস্য হন, কমেন্ট করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর প্রচুর শেয়ার করুন। আর নোটিফিকেশনের বাটনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে সমস্ত আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, প্রচুর গাছ লাগান এবং পরিবেশকে পরিষ্কার রাখুন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। এখন ফেরার পালা, ঘোরা কমপ্লিট। দারুণ এক্সপিরিয়েন্স হলো এই জায়গায়। তো কলকাতায় এরকম একটা টেম্পল আছে যেটা আপনার করে দিলাম। তো আমি আর সুব্রত এবার চলেছি, আবার ফেরত যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো কলকাতায় অনেক অনেক এরকম জায়গা রয়েছে যে জায়গাগুলো আপনাদের দেখাবো, আমরাও দেখবো, আপনাদের দেখাবো। তো কলকাতার মধ্যে কি নেই, সব আছে, শুধু খুঁজতে লাগবে, দেখতে লাগবে আর এক্সপ্লোর করতে লাগবে আমাদের মধ্যে, তাই তো? আমাদের সাথে আপনারাও থাকবেন ডেফিনেটলি, আর আপনাদেরও এনজয় করাবো আর এক্সপ্লোর করাবো। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই যে সুন্দর। তো টাটা, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।